আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরের জন্য খুবই মজার একটা খাবার রান্না করেছি। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। তাই বাজারে যেয়ে আমি নিজে কিনে নিয়ে আসলাম করলা। তো আজকে হচ্ছে করলা রান্না করব, করলা ভাজি করব। সাথে ২ টা আলু দিয়ে দিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি করলাগুলোকে কেটে নেব। সুন্দর করে কেটে তারপর হচ্ছে ধুয়ে নেব। খুবই মজা হয়েছিল করলা ভাজিটা। অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, কিন্তু কী খেতে ইচ্ছা করছিল সেটাই বুঝতে পারছিলাম না। তবে এবার আজকে বাজারে যেয়ে করলা দেখে সাথে সাথে নিয়ে আসলাম। তো ভাবলাম যে অনেক দিন হলো যে করলা খাচ্ছি না। আর আগে তো হচ্ছে করলা খেতাম না। এখন আসলে অনেক বেশি বড় হয়ে গিয়েছি মনে হচ্ছে। এর জন্য এখন করলা খেতে এত ভালো লাগে। যখন আমরা ছোট ছিলাম তখন হচ্ছে করলা খেতে ইচ্ছা করতো না। এখন আমরা আসলেই অনেক বেশি বড় হয়ে গিয়েছি। সেজন্য এখন আমাদের করলা খেতে এত ভীষণ ভালো লাগে। তো আমার মতো করলা খেতে এখন আপনারা কে কে পছন্দ করেন বা আগে পছন্দ করতেন না, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। তা আমি হচ্ছে প্রথমেই পেঁয়াজটাকে একটু হালকা করে একটু ব্রাউন কালার করে নেব। দেন হচ্ছে একটু রসুন বাটা দিব। একটু রসুন বাটাটা আমি প্রথমেই দিব, যেন একটা কাঁচা স্মেলটা না থাকে। তারপর হচ্ছে আলু আর করলা যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া দিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে, তা নাহলে নিচে লেগে যাবে। তো একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। তারপর দিব সামান্য একটু জিরা গুঁড়া দিব। তারপর হচ্ছে দিব আমি লবণ দিব পরিমাণ মতো। তারপর ৪ টা বা ৫ টা কাঁচামরিচ দিব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব আমি। খুব ভালো করে নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর হচ্ছে একটু নাড়াচাড়া দিব। আর তেলটা হচ্ছে সামান্য একটু বেশি দিতে হয়, যেহেতু ভাজি তেলটা একটু দিতে হয়, একদমই কম দিলে আবার হবে না। তো পরিমাণ মতো তেলটা দিয়ে রান্না করে ফেললাম করলা ভাজি। খুবই মজা হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আজকে। সবাইকে ধন্যবাদ।